বাংলা একাডেমিতে ১৭৫ জন নিয়োগে জালিয়াতির খোঁজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি বলছে ২০২২ সালে কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ক্যাটাগরিতে ১৮০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বাংলা একাডেমি। ৫০,০০০ প্রার্থীর কাছে আবেদন বাবদ অন্তত ২ কোটি টাকা জমা হয়। এর মধ্যে ১.৫ কোটি টাকা লুটপাট করেন তখনকার মহাপরিচালক সহ অন্যান্যরা। একইভাবে ৪,০০০ প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও মৌখিক পরীক্ষায় ডাকা হয় মাত্র ৫০০ জনকে। এই ফল প্রকাশ না করে ১৭৫ জনকে নিয়োগের সুপারিশ করে তারা, যেখানে চুক্তিভিত্তিক নিয়োগকে স্থায়ী করা, আত্মীয় স্বজন ও কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়ম লঙ্ঘন করে নিয়োগ দেওয়া হয়। এমনকি কর্মচারী নিয়োগে ১০ লাখ টাকা করে ঘুষ নেয় সংশ্লিষ্টরা। এখানে যে নিয়োগ পদ্ধতিটা যেভাবে হয় যে একটা পদের এগেইনস্টে সাধারণত বেশিরভাগ নিয়োগে ১টা-২টা করে পোস্টের এগেইনস্টে এখানে নিয়োগ হয়। তো যিনি এখানে ১০ বছর ৫ বছর ধরে চাকরি করতেছেন তিনি সহ অন্যান্য সবার জন্য উন্মুক্ত একটা পরীক্ষা থাকে, কিন্তু শেষমেশ দেখা যায় ফাইনালি যখন রেজাল্ট হয় যিনি এখানে চাকরি করতেন তিনি নিয়োগপ্রাপ্ত হচ্ছেন। তো যারা এতদিন কষ্ট করে পরীক্ষা দিল, প্রিলিমিনারি ভাইভা পরীক্ষা দিল এবং তারা অপেক্ষায় আছে যে তাদের জন্য চাকরি হবে, কিন্তু ফাইনালি যখন রেজাল্ট আসছে দেখা যাচ্ছে তার চাকরি হচ্ছে না। আর্থিক লেনদেনের বিষয়ে আমরা ওনাদের বক্তব্য নিয়েছি, আসলে কেউ এখনো স্বীকার করেনি যে আসলে আমরা আর্থিক লেনদেনের মাধ্যমে নেওয়া হয়েছে। আর অতীতে অনিয়ম স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান বর্তমান মহাপরিচালক। একটা হলো ইমপ্রেশন, আর একটা হলো আপনার প্রমাণ, এই দুটো কিন্তু আলাদা। ঠিক আছে, আমরা ইমপ্রেশনটা পেয়েছি, কিন্তু সেটার তো আসলে প্রামাণিকতার ব্যাপারটা তো ভিন্ন। সেটা ধরা যাক কোনো ফর্মাল বডি যদি ইনভেস্টিগেট করে তাহলে সেটা তারা প্রক্রিয়াগতভাবে বুঝতে পারবেন, আইনিভাবে বুঝতে পারবেন। আপনি ইমপ্রেশন এবং আইনকে তো আলাদা করতে হবে। আমরা আমাদের কাজের সুবিধার জন্য নানান ধরনের ইন্টারনাল বদলি টদলি করেছি, সেভাবে আমরা কাজের একটা প্রক্রিয়ায় ঢোকার চেষ্টা করেছি। আর এটা তো আসলে আপনি চট করে বুঝে উঠতে পারবেন না যে আসলে কি বিষয়, আপনাকে কাজের অভিজ্ঞতার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা সেরকম যেগুলো প্রয়োজনীয় মনে করেছি আমরা সেই ধরনের রদবদল করেছি। এদিকে অবৈধভাবে ১০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে অনুসন্ধানে অবৈধভাবে সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পাওয়ার কথা জানান সাবেক রেলমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন 7,39,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করার অভিযোগ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।